বন্ধুরা, নোয়াখালীতে টানা ৪-৫ দিন বৃষ্টি হওয়ার কারণে মানুষের চলাচল করতে খুব অসুবিধা হচ্ছে। জীবিকা নির্বাহ করার জন্য কেউ বা জাল দিয়ে মাছ ধরছে। এই ভিডিওতে তুলে ধরবো নোয়াখালীর ইদিলপুর গ্রামের সকল ইনফরমেশন। সাথে রয়েছে আমি ওমর ফারুক সিদ্দিকী। সকাল থেকে শুরু করে টানা বৃষ্টি হওয়ার পর মানুষ জাল দিয়ে মাছ ধরতেছে। দেখুন কি সুন্দর একটি দৃশ্য। নোয়াখালীতে প্রচুর পরিমাণে বন্যা হইতেছে। আমরা জানি কালকে রাত থেকে যে পরিমাণে বৃষ্টি হয়েছে এর ধারাবাহিকতা আপনার কিছু বক্তব্য দেন যে মানুষের কেমন ক্ষয়ক্ষতি হলো। গতকালকে মানুষের লুঙ্গি নিয়ে আইতে হইছে, লুঙ্গি মাথাত লর পানি আর পানি। আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমাদের বাড়ির রাস্তা হতে সকল কিছু পানিতে ডুবে গেল। আমি আপনাকে এক এক করে সকল কিছু দেখাবো। দেখতেছেন বৃষ্টি এখনো আবার শুরু হলো। টানা কয় ঘন্টা চলে আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো করে জানে। বন্ধুরা, শুধু নোয়াখালী ইদিলপুর গ্রাম নয়, মাইজদি শহর এবং ফেনী শহর আরো অনেক আগেই ডুবে গিয়েছে। বন্ধুরা, এটা হচ্ছে আমার বাড়ির সামনের একটি রাস্তাটা পানিতে ডুবে গেল। আর একটু লক্ষ্য করে দেখুন কি সুন্দর একটি ঘর, তারা বেশি দিন হয় নাই যে এটা মেরামত করছে, ঠিক এখন বন্যাতে আবার ভেঙে পানিতে চলে যাচ্ছে। তারা বাসাবাড়ি ছেড়ে চলে গেছে অন্য একটি স্থানে। এমন বৃষ্টি যদি লাগাতার চলতে থাকে তাহলে আমাদের চলাচল এবং বাড়িতে থাকাটা অনেক মুশকিল হয়ে পড়বে। গতকালকের তুলনায় আজকে অনেক পরিমাণ পানি বেড়ে গেছে। জানি না রাত্রে হলে কেমন পানি আবার বৃদ্ধি হয়। আল্লাহ সবাইকে হেফাজত করুক। রাস্তায় যেভাবে সাইকেলটিকে মানুষ রেখে গেল সেইভাবে সাইকেলটি পড়ে রয়েছে, কারণ চালানোর মতো কোনো ব্যবস্থাই নেই। চোখ মেললেই দেখি শুধু পানি আর পানি। জানি না এ পানি কবে নামবে। আমাদের জীবন চলাচল একদম কঠিন হয়ে পড়েছে। আপনাদেরকে বলে বোঝাতে পারবো না মানুষের খাবার তৈরি করতে কত কষ্ট হচ্ছে। বন্ধুরা, এটা হচ্ছে আমাদের বাড়ি ঠিক রাস্তাটা। এটা দেখতেছেন সোজাসুজি। পাশে রয়েছে কবরস্থান, আর পানি যদি বৃদ্ধি হয় কবরস্থানটি ডুবে যাবে। বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের যে কচু বাগানটি ছিল সেটাও পানিতে ডুবে গেল। এখানে অনেকগুলো কচু ফুল ছিল, সেগুলো ডুবে গেল। এত বড় পুকুরের কতগুলো মাছ ছিল, এই মাছগুলো কোথায় গেল জানি না। পানিতে সবকিছু কেড়ে নিয়েছে আমাদের। বন্ধুরা, দেখতে পাচ্ছেন কত বড় একটা পুকুরের মাছগুলো চলে গেছে গত রাতে। বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই শেয়ার করে দিন আপনার বন্ধু বান্ধবদের কাছে। নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। সবাইকে অসংখ্য ধন্যবাদ।